हे फ्रेंड्स वेलकम टू माई चैनल रान्ना बान्ना पूजार। आज के आमी आमार फेवरेट अनेक टेस्टी सोयाबिन रान्ना करब। तो लेट्स स्टार्ट। एखाने आमी सोयाबिन निये निয়েছি, 3টে मीडियम साइजेर टमेटो निয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ফোড়নের জন্য জিরে আর তেজপাতা নিয়েছি, আর জিরে বাটা আর আদা বাটা নিয়েছি। তো চলো শুরু করা যাক। এবার আমি এখানে কড়াইতে জল আগেই বসিয়ে দিয়েছিলাম, ফুটে উঠলে সোয়াবিনগুলো ঢেলে দিয়েছি সেদ্ধ করার জন্য। নুনও দিয়ে দিয়েছি যাতে সোয়াবিনগুলোর ভেতরে নুন ঢোকে, সেই জন্য। তো সেদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো। এবার আমি ঠান্ডা জল ঢেলে দেবো। দেখো কত সফট হয়ে গেছে সয়াবিন। ঠান্ডা জল ঢেলে দেওয়ার পর ভালো করে সয়াবিনগুলোকে না একদম চিপড়িয়ে, মানে ওর ভেতরের জলটাকে বের করে অন্য একটা বাটিতে রেখে দেবো। ওর ভেতরে যেন জল না থাকে সেটা খেয়াল করো, তাহলে কষানোর সময় মশলাটা ভালোভাবে ঢুকবে। এবার আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে আমি ভেজে নেব। এবার কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা। এবার আলুগুলো দিয়ে দেব তেলে। আলুগুলো দেওয়া হলে নুন হলুদ দিয়ে দেব। এবার গোল্ডেন কালার করে ভাজবো আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেলে দেখো গোল্ডেন কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব, জিরা আর তেজপাতা। আর এখানে আমি মশলা পেস্ট করে নেব। একটা টমেটো নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আদা বাটা নেব 1 টেবিল স্পুন, আর জিরে বাটা নেব 1 টেবিল স্পুন। আর নুন হলুদ দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো। নুনটা আমি এখন একটু অল্প মাত্রাতেই নেব, কারণ যখন আমি ঝোলটা করব তখন আমি আরেকটু নুনটা দেব। আমার পেস্ট করা হয়ে গেছে মশলা। এবার আমি এই তেলেই মশলাটা ঢেলে দেব। মশলাটার মধ্যে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। এবার আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা এবার গলে গেলে সয়াবিনটাও ঢেলে দেব। দেখো টমেটোটা গলে গেছে মোটামুটি। এবার আমি সয়াবিনটাও ঢালবো। সয়াবিনটা ঢেলে ভালো করে মশলা দিয়ে কষাবো, মিডিয়াম ফ্লেমেই কষাবো সয়াবিনটা। ভালো করে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। মশলাটা যত কষাবে না সয়াবিনের ভেতরে, মানে মশলার যে টেস্টটা তত ভালোভাবে ঢুকবে। মশলা কষানো অনেকটাই হয়ে গেছে। এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় মশলাটা। না, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
জলটা একটু যখনই ফুটে উঠবে আলুটা দিয়ে দেব। এবার ফুটে উঠছে পুরো, এবার মিডিয়াম ফ্লেম করে দেব। এবার নুনটা দিয়ে দেব, যেহেতু আগে নুনটা কম দিয়েছিলাম, এখন নুন আর মিষ্টি দুটোই দেব। তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর চিনিটা দেবে। সয়াবিন রেডি। এবার লাস্টে আমি গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও বন্ধুরা। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।